বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। বরাবরের ন্যায় আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো। আমরা চতুর্থ অধ্যায়ে আজকে আমরা দেখব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আর এই বর্গ নির্ণয় করতে হলে আমরা সূত্র ছাড়াই কিভাবে এই বর্গগুলো আমরা নির্ণয় করতে পারি সেই কৌশলগুলো আজকে আবারও দেখব আমরা। তাহলে সূত্র মুখস্থ না করেই দেখো আমরা কিন্তু এই বর্গগুলো করতে পারবো। তাহলে তারপরেও আমরা দেখো আজকের আমরা কিন্তু চত থেকে আর আগের যে কাজগুলো দেখেছি আমরা কিন্তু আমরা ক খ গ ঘ ও পর্যন্ত দেখা হয়েছে। আজকে আমরা চত থেকে শুরু করব। তাহলে 6 নাম্বার প্রশ্নটি কি আছে দেখো, 11a মাইনাস কত 12b দেওয়া আছে, বা 11a মাইনাস 12b। এখন আমাদের বর্গের সূত্র জাস্ট এখানে আমি একটু লিখে রাখিছি, a প্লাস বি হোল স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এটা মুখস্থ না রাখলেও হবে, সমস্যা নেই। কিন্তু এর আগেও কিন্তু আমাদের কিন্তু এখানে একটা জিনিস, এটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে প্লাস 2টা লিখতে পারি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখানে যদি আমরা সূত্র আকারে লিখতে চাই 2 এর সাথে এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে বি ঢুকবে, এখানে এ ঢুকবে, প্রথম রাশি আমার এখানে এ, আর এখানে কিন্তু দ্বিতীয় রাশি আমার বি দ্বিতীয় ঘরে বসবে, আর এখানে সূত্রে প্রথম রাশিও হবে ইন্টু দ্বিতীয় রাশি হবে। এই অনুযায়ী কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এখন দেখো এখানে যেহেতু বর্গ করতে হবে তাহলে লিখবো এর বর্গ। এর কি লিখবো আমরা, বর্গ লিখবো, এর বর্গ। লেখার পরে আমরা ব্র্যাকেটের বাইরে 2 দিব, 11a মাইনাস 12b। এখন বলো তো এখানে প্রথম রাশি কি আমাদের, এই পুরোটা 11, এটাই হচ্ছে আমাদের এটা প্রথম রাশি, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো সেক্ষেত্রে আমাদের বর্গের সূত্র এখন যদি ভাঙায় তাহলে যেহেতু এই দুটা পদের মাঝখানে কী চিহ্ন আছে, এই দুটার মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে দুইটা চিহ্ন, পাওয়ার কত 2, তাহলে পাওয়ার যদি 2 হয় তাহলে চিহ্ন দুটো হবে, তাহলে এখানে মাইনাস হবে আর একটা প্লাস হবে, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে। এখন দেখো ব্র্যাকেটের বাইরে আমরা 2 দিব, দেখো এটার মতো করে আমরা কিন্তু সাজাবো। তাহলে ব্র্যাকেটের বাইরে কি দিব, 2 দিব। এখন বলা হচ্ছে দেখো এখানে প্রথম রাশি, প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কি আছে 11a, তাহলে এখানে 11a বা 11a, আর এখানে 12b আমরা লিখবো। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি লিখবো, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখবো। আমরা যারা একেবারে বর্গতে ভুল করি তাদের জন্য কিন্তু এই টেকনিকটা হলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আসি মাঝখানে কী হবে, সূত্রের 2 হবে, এই 2কে লিখতে হবে, এটা আমাদের সূত্রের 2, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কি সের 2 সূত্রের 2, তাহলে 2কে লিখবো আমরা। 2কে লেখার পরে 2 এর পরে দেখো তো 2 এর সাথে কি কি আছে, 2 এর সাথে প্রথম রাশি কি লিখছি 11a ইন্টু এখানে কত লিখছো তোমরা ভেতরে দেখো, ভেতরে 12bকে লেখা হয়েছে বা 12bকে লেখা হয়েছে, আমরা সেটা লিখবো। এখন লেখার পরে দেখো আমাদের তাহলে দেখো 2টা চিহ্ন দিতে হবে, আমরা কিন্তু দিয়ে দিছি অলরেডি। যদি ভেতরে মাইনাস থাকে তাহলে একটা মাইনাস একটা প্লাস, আগে চিহ্ন দিয়ে নিলে তাহলে আমাদের একটু কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন আসি দেখো কাজ যদি করি তাহলে 11-এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি 11 গুণন 11, 11 গুণ করলে কত হয় 121 হয়, 11 গুণ করলে হয় 121, 121। আবার 12 উপর স্কোয়ার মানে কি এখানে কত হবে, তাহলে 12 গুণন 12, 12 গুণন 12 করলে হয় 144, তাহলে এটার ক্ষেত্রে হবে 144। এখন দেখো 11 গুণ করলে হয় 121, লিখলাম 121, সাথে কিন্তু এর ওপরে স্কোয়ারটা এর ওপরেও আসবে, এর ওপরেও কিন্তু 2 দিয়ে দিতে হবে, কারণ শুধু এই স্কোয়ারটা কিন্তু 11-এর ওপরে নয়, এর ওপরে আছে। এবার আসে মাইনাস, তাহলে গুণ যদি করি 12, 11 আর হচ্ছে আমাদের কত 12, 11 আর হচ্ছে 2, এই 3টা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত হয় একটু দেখে নিই আমরা। তাহলে অর্থাৎ 2 গুণন 11 গুণন 12, 2 গুণন 11 গুণন 12 আমি যদি দিই তাহলে 264 হয়, 264, সাথে এও হবে বিও হবে, দুটা কি লিখতে হবে। এখন আসো তারপরে কি প্লাস 12 স্কোয়ার করলে আমরা কিন্তু দেখেছি ভেতরে যেটা থাকবে সেটাকে 2 বার গুণ দিয়ে লিখতে হবে। তাহলে ভেতরে 12 আছে, 12 গুণন 12 কত হয় 144, সাথে বির স্কোয়ারটা বির ওপরে এসে মাথার ওপরে এসে বসে যাবে। তাহলে আমরা কিন্তু আজকেও দেখো 6 নাম্বারটা আমরা দেখে নিলাম উত্তর। এর পরবর্তীতে আমরা তাহলে একটু যদি 6 নাম্বারটা দেখি, দেখো একইভাবে কিন্তু হবে বর্গের সূত্র দিয়ে। দেখো যদি প্লাস হয় তাহলে কিন্তু দুটাই প্লাস, যদি মাইনাস হয় তাহলে একটা মাইনাস একটা প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস হবে। এবার আমরা দেখব 6 নাম্বার অঙ্কটি, তাহলে এটাকে আমি 6 বানালাম। 6 একের 6 নাম্বারটা আমরা এখন দেখব, 1-এর 6। দেখো 6 নাম্বার কি আছে, দেখো আমরা যা আছে সেটা লিখবো, 6x² y মাইনাস 5xy স্কোয়ার।
এর কি লিখতে হবে, এর বর্গ, আমরা এর বর্গ লিখবো। লেখার পরে দেখো ব্র্যাকেটের বাইরে আমরা বর্গ দিব, তাহলে ভিতরে কি কি হবে, যা আছে এখানে যা আছে এই পুরোটাই লিখতে হবে। পুরোটাই লিখবো 5xy² লিখলাম। পুরোটা লেখার পরে ব্র্যাকেটের বাইরে কিন্তু এই দুইটা বর্গ মানে ব্র্যাকেটের বাইরে দুইটা দিতে হবে। এখন আসি দুইটা পদের মাঝখানে প্রথম রাশি কি আমার, দেখো 6x²y, এটা হচ্ছে পুরোটাই আমার প্রথম রাশি, আর এখানে যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে আমার দ্বিতীয় রাশি, এটা দ্বিতীয়টা পুরোটাই দ্বিতীয় রাশি। এখন আসি, যেহেতু এই প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন আছে, প্রিয় সেক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, তাহলে একটা মাইনাস, প্রথমটাই মাইনাস আর পরেরটা কিন্তু প্লাস হবে, তাহলে মাইনাস আর একটা প্লাস দিয়ে দিলাম। এখন ব্র্যাকেটের বাইরে কি দিতে হবে, 2 দিতে হবে, এখানেও কিন্তু ব্র্যাকেটের বাইরে 2 লিখতে হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে লিখে আমরা কাজ করলে আমাদের আর ভুল হবে না। এবার আসি, দেখো এর ভেতরে কি লিখবো, 6x²y, আর এখানে কি হবে বলো তো, দ্বিতীয় রাশি, আর ভেতরে দ্বিতীয় রাশি হবে কি কি আছে, 5xy², 5xy², তার উপরে আমাদের কিন্তু এই দুইটা আছে, আমি দিয়ে দিলাম। এখন সূত্রের কি আছে বলো তো, সূত্রের ভিতরে কিছু লিখি না লিখে আগে 2কে লিখবা, লেখার পরে কি করতে হবে, এখানে কি লিখছো দেখো তো, 6 লিখছো, x²y লিখছো, আর এখানে কি লিখছো, 5 লিখছো, x লিখছো, y এর উপরে স্কোয়ার লিখছো। দেখো এখানে যা লিখছো এই ব্র্যাকেটের ভিতরে যা লিখছো সেটাও লিখতে হবে পরে, আর এখানে যা লিখছো দেখো ব্র্যাকেটের ভিতরে 6 সাথে কি আছে, তো পুরোটা লিখতে হবে। এখন আসি, 6 এর উপর স্কোয়ার ধরো আগে, 6 এর উপর স্কোয়ার ধরলে 6 × 6, তাহলে 36 হচ্ছে, আমরা তাহলে এখানে 36 লিখবো। এবার আসি, এক্স এর ওপরে কিন্তু 2 আসে, দেখো এক্স এর পাওয়ার 2 আসে, তাহলে আরও 2 আসে, যদি এক্স এর মাথার উপরে যদি পড়ে যায় তাহলে 2 দুগুণে কত হবে, এক্স এর মাথার উপরে কিন্তু 4 হয়ে যাবে, ওয়াই এর ওপরে কিছু নাই 1 আছে, 2 1কে, ওয়াই এর মাথার উপরে কিন্তু 2 হবে। এবার আসো মাঝখানে যদি গুণ করো তাহলে কত আসে, মাঝখানেরটা যদি গুণ করো তাহলে মাইনাস হয় দিলাম। এখন দেখো তো কত হয়, 5 6 30, 30 দুগুণ 60, আমরা এই সাইডটা যদি গুণ করি তা হবে 6 দুগুণ 12, 5 12 60, আমাদের 60 হবে, তাহলে 60 লিখলাম। এক্স এর ওপরে দেখো এখানে কত, এক্স এর পাওয়ার কত 2, এখানে এক্স এর ওপরে কত আছে 1, তাহলে শক্তি কত, এখানকার 2 এখানকার 1, শক্তি দিয়ে কত হলো এক্স এর শক্তি, অর্থাৎ এক্স এর পাওয়ার হবে 3, ওয়াই এর পাওয়ার এখানে 2, এখানে দেখা যাচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হবে কত 3। এখন আসি প্লাস, এখন 5 এর ওপর স্কোয়ার মানে কি, 5 × 5 কত হয়, 25 হয়, এখানে 25 লিখবো। তাহলে ভেতরে যে সংখ্যাটি থাকবে সেটাকে 2 বার গুণ দিয়ে লিখতে হবে, পাওয়ার যত ততবার গুণ দিয়ে লিখতে হবে। এবার আসি, এক্স এর ওপরে কিছু নাই, তাহলে ওই 2 এক্স এর মাথার উপরে আসলো, আর এই 2 এর ওপরে আরও 2 আসলে কত হবে, 2 দুগুণ ওয়াই এর মাথার উপরে, তাহলে পাওয়ারের ওপর যদি আরেকটি পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার দ্বারা পাওয়ারকে কি করতে হবে, গুণ করতে হবে। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 6 নম্বর প্রশ্নের কিন্তু সমাধানটা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখব হচ্ছে বর্গীয় জ নাম্বার, বর্গীয় জ নাম্বারের সমাধানটা দেখব। এটাতে কিন্তু দুটাতেই মাইনাস আছে, আমাদের কিন্তু এটা দুটাতেই মাইনাস, ঝ নাম্বারও দেখতে পাচ্ছি দুটাতেই মাইনাস আছে। এই মাইনাসের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটাতে যদি সরাসরি বর্গ করো তাহলে কিন্তু তোমরা উত্তর মিলাতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে, বর্গের জ নাম্বারটা আমরা যদি দেখি, বর্গীয় জ নাম্বার, বর্গীয় জ নাম্বার দেখো কি আছে, -x আছে, -y আছে, এর বর্গ, তাহলে ব্র্যাকেট দিতে হবে, -x লিখতে হবে, -y যা আছে তারই ব্র্যাকেটের বাইরে 2 লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি দুটা পদই যদি মাইনাস থাকে তখন কি করব আমরা, তখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কখনোই দুইটা পদের সাথে যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাসটাকে আগে কমন নিতে হবে। কমন নেওয়ার পরে আমরা জানি যে কি জানি, যদি দুইটা মাইনাস গুণ করলে কি হয়, দুইটা মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে যায়, দুইটা মাইনাস পাশাপাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে প্লাস হয়ে যায়। এখন আসি তাহলে এটা করব কিভাবে, তাহলে আমাদের কমন নিতে হবে, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাসটা কমন নিলাম। দেখো তো মাইনাস যদি কমন না হয়, এটা কি চিহ্ন ছিল, মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস, তাহলে কি হয়ে যাবে, দুটাই প্লাস হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে দিলাম। এখন এই স্কোয়ারটা যদি মাইনাসের ওপর ধরি তাহলে মাইনাস গুণন মাইনাস, মাইনাসের ওপর 2 ধরলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে আমার এই মাইনাস আর থাকে না, তাহলে কি থাকে, x + y হোল স্কোয়ার। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সমান যদি a + b হোল স্কোয়ার সমান যদি a স্কোয়ার + 2ab + b স্কোয়ার যদি হয়, প্রিয় শিক্ষার্থীরা বলো তো x + y হোল স্কোয়ার সমান কী হবে, x স্কোয়ার প্লাস কী হবে 2xy প্লাস কী হবে y স্কোয়ার। তাহলে প্রথমটার উপর স্কোয়ার আর শেষে থাকবে দ্বিতীয়টার উপর স্কোয়ার, মাঝখানে 2 এর সাথে x থাকবে, y থাকবে। যদি p + q হোল স্কোয়ার হয় তখন কী হবে বলো তো, p + q হোল স্কোয়ার, তখন কী হবে p স্কোয়ার প্লাস কী হবে, শেষে হবে q স্কোয়ার, মাঝখানে কী হবে 2 থাকবে, 2 এর সাথে pও হবে qও হবে। এটা হচ্ছে আমাদের তাহলে বর্গসূত্র। এখন দেখো তো কি আছে, x + y হোল স্কোয়ার, এখানে 2 পদের উপর স্কোয়ার, তাহলে x স্কোয়ার + 2xy + y স্কোয়ার হবে। এখন তাহলে এটাতে সরাসরি আমরা লিখে দেওয়া যায়, তাহলে x স্কোয়ার + 2xy + y স্কোয়ার সরাসরি লেখা যায়। যদি একটি মাত্র অক্ষর থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি লিখতে পারবে তোমরা, যেমন একটু আগে দেখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের
কয় নাম্বার প্রশ্নের সমাধান? এটা হচ্ছে বর্গীয় জ নাম্বার প্রশ্নের সমাধান। ঝ নাম্বারটাও কিন্তু ঠিক একইভাবেই হবে। আমরা এবার ঝ নাম্বারটা দেখব, এভাবেই হবে। ঝ নাম্বারটাও দেখো, ঝ নাম্বারে তাহলে আমাদের ঝ নাম্বার যেটা আছে সেটা আমরা যদি এখন করি, তাহলে ঝ নাম্বার মাইনাস কি আছে এক্স ওয়াই কি আছে জেড, মাইনাস কি আছে এ বি সি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার যদি আমরা কি লিখবো, এর কি লিখতে হয়, এর বর্গ লিখতে হবে। বর্গ যেহেতু নির্ণয় করব, এর বর্গ লিখে ব্র্যাকেটের বাইরে আমরা 2 দিয়ে দিব, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি লিখলাম। এখন আসো আমাদের কি, যেহেতু দুইটা পদের সাথেই মাইনাস থাকলে আমরা বলেই দিছি যে অবশ্যই মাইনাসটাকে কমন নিতে হবে, এক্স ওয়াই জেড। তাহলে এটা দুটাই কি হয়ে যাবে, দুটাই মাইনাস ছিল, দুটাই প্লাস হয়ে যাবে। প্লাস হলে এখন আমাদের দেখো ব্র্যাকেটের বাইরে এই দুইটা দিলাম, এই স্কোয়ারটা যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়েছে। এখন এই স্কোয়ারের ওপর মাইনাস পড়ার কারণে এই মাইনাসটা আর থাকবে না। তাহলে কি থাকে, এক্স ওয়াই জেড থাকে, এক্স ওয়াই জেড প্লাস কি থাকে, দেখো দুটাই মাইনাস ছিল, এখন দুটাই কিন্তু কি হয়ে গেল, তোমার প্লাস হয়ে গেল। এখন আমাদের বর্গ করতে সুবিধা হবে। এখন কি কয়টি চিহ্ন দেখো তো, প্লাস, মাঝখানে প্লাস, তাহলে দুটাই কি হবে, দুটাই প্লাস হবে। সেক্ষেত্রে দুটাই প্লাস হবে। তাহলে এখন আসি, দুইটাই প্লাস দিলাম, আমরা দুইটাই প্লাস দিলাম। এখন কি, প্রথম ব্র্যাকেটের বাইরে 2, এখানে একটা ব্র্যাকেটের বাইরে 2। আমরা ব্র্যাকেটের সূত্র, বর্গের সূত্রভাবে এভাবে লিখলে আমাদের আর ভুল হবেই না। কিন্তু আমরা সবসময় এভাবে লেখার চেষ্টা করব, যদিও হয়তো ভালো পারি, আমি যদিও ভালো পারি তারপরেও কিন্তু আমরা এভাবে লেখার চেষ্টা করব, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন বলো তো, এখানে প্রথম রাশি কি, পুরোটাই প্রথম, এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি কি থাকবে, এক্স ওয়াই জেড, আর এখানে থাকবে কি এ বি সি। এখন কাকে লিখতে হবে, কিছু লিখি আর নেই লিখি, আগে 2 দেওয়া শুরু করতে হবে, 2 লিখতে হবে মাঝখানে। তাহলে এ স্কোয়ার হলো +2, তাহলে কি কি আছে দেখো তো, প্রথম রাশি আর ভিতরে কি কি লিখছো, এক্স ওয়াই জেড লিখছো, এখানে কি কি লিখছো, ইন্টু দিয়ে একটুকু লেখো এ বি সি। তো সেক্ষেত্রে দেখো, এই স্কোয়ারটা প্রত্যেকের ওপরে, মাথার উপরে আলাদা আলাদা করে প্রত্যেকের উপরে দিতে হবে। এই স্কোয়ারটা কি এক্সের ওপরে আছে শুধু না, ওয়াইয়ের ওপর আছে, জেডের ওপর আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস দেখো তো এখানে কি হবে, 2 হবে এ বি সি। ইংরেজি অক্ষর কোনটা আগে, এ বি সি আগে, এক্স ওয়াই জেডটা পরে। তাহলে 2 লিখবা, এ লিখবা, বি লিখবা, সি লিখবা, এক্স লিখবা, ওয়াই লিখবা, জেড লিখবা। 4টা অক্ষরই প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে আছে, সেই জন্য একটা একটা করে আলাদা করে লিখলাম। এ স্কোয়ারটা প্রত্যেকের ওপর আছে, এ স্কোয়ার বি স্কোয়ার কী হবে বলো তো, সি স্কোয়ার হবে। এটাই হচ্ছে আমাদের ঝ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ইও নাম্বার প্রশ্নের সমাধান। দেখো, ইও নাম্বার যেটা আছে সেটা মাঝখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের বর্গগুলো করতে হবে। তাহলে এইভাবে যদি কাজ করি তাহলে কিন্তু আর ভুল হবে না। আমাদের কিন্তু ভুল না করার জন্য এই পদ্ধতিটা, এইভাবে আমরা কাজগুলো করব। এই পদ্ধতিতে করার সুবিধা একটু পরে তোমরা আরও বুঝবা, পরের অঙ্কগুলোতে যায়া মান নির্ণয়ের ক্ষেত্রে যাও, কিন্তু এই পদ্ধতিতে করলে তোমাদের ভুল হবে না। আমরা আরও যে অঙ্কগুলো আছে তখন কিন্তু অনেক সময় মাঝের পদটাকে আগে লেখা যায় না, প্রথম আর শেষ পদটাকে আগে লিখতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এই পদ্ধতিতে শিখলে। যদিও আমরা ভালো পারি তবে এই পদ্ধতিতেই করব আমরা। এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে, ওয়াই টু দি পাওয়ার 4 আছে, এর বর্গ, আমি একটু দূরে হয়ে গেল, এর বর্গ লিখলাম। এখন ব্র্যাকেটের বাইরে 2 দিব, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4, ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, এর বর্গ। এখন প্রিয় শিক্ষার্থীরা বলো তো, এখানে কী চিহ্ন আছে দুইটা পদের মাঝখানে, এটা হচ্ছে আমার পুরোটাই প্রথম আর এটা আমাদের পুরোটাই দ্বিতীয়। এটা তাহলে ব্র্যাকেট এখানে মাইনাস আছে, তাহলে একটা মাইনাস হবে, একটা প্লাস হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানেও ব্র্যাকেটের বাইরে, এখানেও ব্র্যাকেটের বাইরে কি স্কোয়ার। এখন ভেতরে যাই হোক পরে লিখবো, আগে আগে দেখি আর ভেতরে লিখি, প্রথম রাশি আগে লিখি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম। এখন সূত্রে কি লিখতে হবে, মাঝখানে 2 লিখতে হবে। 2 এর সাথে এখানে কি লিখছো দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যা লিখছো তাই লিখবা, ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার ইন্টু এখানে কি লিখছো দেখো তো, বির স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার কত লিখছো 4। আমাদের কিন্তু লেখা হয়ে গেল। মাঝখানে কিন্তু আমার খাতা অনেক বড়, আমরা কিন্তু মাঝখানে একটু জায়গা বেশি করে নিয়ে মাইনাস দেওয়ার পরে মাঝখানে অনেক জায়গা রেখে কিন্তু প্লাসটা দিব, যেন আবার পরবর্তীতে চাপাচাপি না হয়, কাটাকাটি যেন করতে না হয়। তাহলে এবার আসি, দুইটা প্রত্যেকের এর ওপরে পাওয়ার 2 দুকানো কত হয়ে যাবে 4, এক্সের ওপরে কত হয়ে যাবে 4, মাইনাস দেখো তো এখানে 2 হবে। এখন গুণ করলে দেখো, সাজিয়ে লিখলে যদি লিখি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়াইয়ের পাওয়ার কত 4, প্লাস এখানে দেখো তো বির ওপরে কত হবে, বির ওপরে 4 আর ওয়ারের ওপর কত হবে 4 দুকোনো 8 হয়ে যাবে। এটাই হচ্ছে ইও নাম্বার প্রশ্ন সমাধান। প্রিয় শিক্ষার্থীরা,
আজকে আমরা দেখলাম তাহলে চ থেকে ইওর নাম্বার পর্যন্ত প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে যে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ চ্যানেলটিতে আমরা নতুন, এই জন্য তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।